পৃথিবীতে বাধাহীনভাবে নবীরাই দাওয়াত দিতে পারেন নাই, আমরা আর কি। আরে যে কোনো আলেমের কাছে, হযরত বসা আছেন, আরো আলেম ওলামা আছেন, যে কোনো আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন না যে হুজুর দ্বীনের খেদমত যে করেছেন বাধাহীনভাবে করতে পেরেছেন নাকি পদে পদে বাধার শিকার হয়েই করতে হয়েছে? এমন একটা কমন জবাব যার ব্যতিক্রম কোনো জবাব পাবেন না। না, প্রতিটা পদে পদে যুদ্ধ আর সংগ্রাম করে করে এগোতে হচ্ছে। সুতরাং টেনশনের কি আছে? যদি আপনারা কেউ গালি দেয় আপনি চিন্তা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দ্বীনের জন্য গালি দেওয়া হতে পারে আর তিনি আল্লাহর জন্য সবর করতে পারেন, আমি কি, আমার ইজ্জতি কি? নবী যদি গালি খেয়েও হকের কাজ করতে পারেন আমিও পারবো। যদি আপনাকে জেলে ঢুকায় তাতে কি? আল্লাহর নবী যদি হকের জন্য 3 বছরের অধিক সময় অবরুদ্ধ জীবন যাপন করতে পারেন, নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না? নবীর সময়ের চাইতে আমাদের সময় বেশি দামি না? তাহলে আমাদের জেলে যেতে ভয় কি? আল্লাহ নবীর সাহাবীদেরকে যদি শহীদ করা হতে পারে, এমনকি নবীকেও তো শহীদ করেছে, সেই যে বিষ খাইয়েছে 7ম হিজরিতে, ওই বিষের প্রভাব তো আফাতের সময় পুরোপুরি প্রকাশ পেয়েছে। আল্লাহ নবীকেই যদি শহীদ করতে পারে, ওমর শহীদ হতে পারে, ওসমান শহীদ হতে পারে, আলী শহীদ হতে পারে, হাসান হুসাইন শহীদ হতে পারে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাহলে আমি কি আর আপনি কি? সুতরাং মনে রাখবেন, হকের কাজ করতে গেলে যদি বাধা আসে মনে করবেন আল্লাহ তাআলা নবীর সুন্নাত জিন্দা করার তৌফিক দিয়েছে। আর যদি দেখেন কোনো বাধা নাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, চিন্তা করা দরকার কি রে আমার ইমানে কোনো ঘাপলা আছে কিনা, আমার আমলে কোনো ভেজাল আছে কিনা। না হলে বাধা আসে না কেন? বাধা তো আসবেই, কারণ কোরআন বলে দিয়েছে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ঈমান এনেছি এমনি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? এটা হয় নাই, হবেও না। একটা বাস্তবতা এটাই, ইসলাম রক্ষার জিম্মাদারি আমাদের সকলের। যদি সব মানুষ মনে করে এই দায়িত্ব শুধুমাত্র হুজুরদের, এই দায়িত্ব শুধুমাত্র আলেমদের, এই দায়িত্ব শুধুমাত্র দ্বীনের নির্দিষ্ট একটা শ্রেণীর, তাহলে বাকিরা হাত পা ছেড়ে বসে থাকবে আর তামাশা দেখতে থাকবে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, ওই সময় এত বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ওরা আর কিছু না, যদি হাতে বাঁশ তুলে নিত, লাঠি তুলে নিত, অথবা ঢিলও ছুটতে থাকতো, ব্রিটিশ বাহিনী তাহলে নাস্তানাবুদ হয়ে ওদের অস্তিত্ব মাটির সাথে মিশে যেত। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন কারবালার প্রান্তরে রক্তরঞ্জিত করা হচ্ছিল, যখন নির্মমভাবে তাকে, তার পরিবারের সদস্যদেরকে, তার সাথীদেরকে শহীদ করা হচ্ছিল, ওই সময় সেই কুফাবাসীদের এত বিপুল পরিমাণ মানুষ, কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, কেউ এদিক সেদিক থেকে তামাশা দেখছিল। আর কিছু না, তারা যদি শুধু সেই বাহিনীর দিকে পাথরও ছুটতে থাকতো, তাহলে সাইয়্যিদুনা হুসাইনকে শহীদ করতে আসা সেই বাহিনীর রক্তেই সেদিন কারবালার ময়দান রঞ্জিত হতো। তো যদি আমরাও ভাবি যে ইসলাম রক্ষার দায়িত্ব শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর, শুধুমাত্র হুজুরদের, তাহলে দিন রক্ষার জন্য যদি আন্দোলনে নামতে হয়, দিন রক্ষার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন রক্ষার জন্য যদি জেলের ভাত খেতে হয়, দিন রক্ষার জন্য যদি ফাঁসির দড়ি গলায় বরণ করে নিতে হয়, তখনও ভাববে আরে হুজুর থাকতে আমাদের দরকার কি? হুজুররা তো আছেই, তারাই যথেষ্ট আমাদের পক্ষ থেকে। এখন 2013 সালই হোক, 2021 সালই হোক, অথবা সেই 2001-2 সালই হোক, যেই টাইমের কথাই হোক না কেন, আরে হুজুররা জেলে যাবে যাক না, হুজুরদের তো এত টেনশনের কিছু নাই। তাদের আবার দুনিয়া কি আর দুনিয়ার আসবাবই কি, ফ্যামিলি কি আর ঘরবাড়ি কি, তাদেরটা তারা বুঝবে আর রব্বুল আলামিন বুঝবে। আমরা তো বহু বিজি, বহু ব্যস্ত, আমাদের ক্ষেত খামারি আছে, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমরা থাকি আমাদেরটা নিয়ে। আর হুজুররা মরতে থাকুক, পচতে থাকুক কারাগার অন্ধকার প্রকোষ্ঠে। এরকম যদি চেতনা হয়, লিখে রাখেন, এই জমিনে কখনো ইসলামকে বিজয়ী করতে পারবেন না। ইসলামকে বিজয়ী করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আলেমরা নেতা, কিন্তু শুধুমাত্র নেতা দিয়ে যুদ্ধ হবে না, নেতাও লাগবে, কর্মীও লাগবে, সেনাপতিও লাগবে, সঙ্গে সৈনিকও লাগবে। সেনাপতিকে সামনে রেখে সৈনিক যদি টাটা গুড বাই দিয়ে বিদায় হয়, ঘরে গিয়ে লুকিয়ে থাকে, সেই যুদ্ধে জয় আসবে? আরে বলেন না আসবে? তো ওলামায়ে কেরাম ফ্রন্ট লাইনে থাকবেন, তার নেতৃত্ব দিবেন।
কিন্তু তাদের নেতৃত্ব মেনে কাজ করতে হবে সবাইকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই ফিতনার জামানা যখন নারীদেরকে, পুরুষদেরকে, বিশেষভাবে যুবক এবং যুবতীদেরকে স্বীকার করার জন্য পৃথিবীর সব কাফের শক্তি, বেদিন শক্তি, ইসলাম বিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। কিভাবে চরিত্র নষ্ট করা যায়, কিভাবে লজ্জাকে কেড়ে নেওয়া যায়, কিভাবে তাদেরকে আল্লাহর বান্দার খাতা থেকে নাম মুছে দিয়ে নফস শয়তানের বান্দার খাতায় ওদের নামগুলোকে লিপিবদ্ধ করা যায়, এমন এক ষড়যন্ত্র যখন মেতে উঠেছে, যখন সবকিছুই আমাদের বিপক্ষে, যখন একেবারে টপ টু বটম সব কিছুকে খাটানো হচ্ছে ইসলাম আর মুসলিম উম্মাকে বরবাদ করার নীল নকশাকে সামনে রেখে, ওই সময় আলহামদুলিল্লাহ যেই সমস্ত যুবকরা নিজেদেরকে এগিয়ে দিচ্ছে ইসলামের খেদমত করার জন্য, আমি মনে করি তারা এই যুগের এক একটা তারা। এই তারকাগুলোর যদি মূল্যায়ন করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আরো তারকা তৈরি হবে। প্রতিভার মূল্যায়ন কিন্তু জরুরি। সন্তানকে বাবা মা কতভাবে আগ্রহ যোগায়, কতভাবে তাদেরকে প্রশংসা করে মনোবল বাড়ায়, দেখো তুমি পারবা, তোমাকে পারতেই হবে। তো যেই সন্তান বাবার পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে মূল্যায়ন পায়, প্রশংসা পায়, গাইডলাইন পায়, সাপোর্ট পায়, সে যত সহজে এগিয়ে যেতে পারে। যার পথে কাটা বিছানো থাকে অত সহজে এগোতে পারে না। কত ছেলে আছে অনেক মেধাবী, কিন্তু তাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই। তার দিলেও তামান্না অনেক বড় হবে, একদিন গোটা দেশকে সে আলোকিত করবে, কিন্তু পারে না, কারণ মানুষকে এগিয়ে যেতে চাইলেও পেছনে কোনো একটা সাপোর্ট লাগে। তো এই কারণে হ্যাঁ, মানুষ হিসাবে ভুল ত্রুটি তো সবারই থাকবে, আমাদেরও থাকবে, আপনাদেরও থাকবে, সবার থাকবে। তবে শুধু ভুলগুলো নিয়েই যদি পেরেশানিতে সবাই পড়ে থাকে, আর যদি প্রতিভার মূল্যায়ন না করা হয়ে থাকে, এক সময় এগুলো হারিয়ে যাবে, বড় দুঃখ লাগে। এমন ছেলে পেলেও দেখা যায় 5 বছর 10 বছর ইসলামের খেদমত করেছে, এখন তাকে দেখলে লজ্জায় মাথা নত হয়ে আসে। কেন? এক একজন এক এক দুঃখের কারণে, বিভিন্ন জন বিভিন্ন রকম তিক্ত অভিজ্ঞতার কারণে দেখা যায় অনেকে অনেক সময় হক পথ থেকে সরে যায়। এজন্য কোরআনও জানিয়েছে নেক কাজের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে তোমরা সবাই সবার সহযোগী হবা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কিভাবে সহযোগী? মনে করেন আমি পড়ে আছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক গ্রামে, আমি তো পারছি না ফিলিস্তিনের জিহাদে শরীক হতে, আমি তো পারছি না আল আকসাকে মুক্ত স্বাধীন করতে, আমি তো পারছি না হামাসের হাতকে শক্তিশালী করতে, আমি তো পারছি না ইসরায়েলের জায়োনিস্ট হানাদারদের কোমর ভেঙে দিতে, কিন্তু এতটুকু তো আমি পারছি, আরে তাদের জন্য দোয়া করতে, এখান থেকে বসেও তাদের সুরে সুর মিলিয়ে তাদের সঙ্গে ঐক্য এবং সংহতি প্রকাশ করতে, আমার সাধ্য অনুসারে ইসরায়েলের অর্থনীতিকে কিভাবে দুর্বল করা যায়, কোকা কোলাই হোক আর পেপসি হোক, সেভেন আপি হোক আর স্প্রাইটি হোক, ওদের যত রকম প্রোডাক্ট আছে এগুলোকে বয়কট করে কিভাবে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ওদেরকে দুর্বল করা যায়, মুসলমানদের সেন্টিমেন্টকে এই কুফার শক্তির বিপক্ষে সকলে একযোগে জাগিয়ে তোলা যায় এবং এই মাজলুমদেরকে দূর থেকে বার্তা দেওয়া যায়, মাজলুমরা তোমরা একা না, আমরা দূরে পড়ে থাকতে পারি, কিন্তু আমাদের দোয়া আছে তোমাদের সাথে, রাতের বেলার কান্না চোখের পানি আছে তোমাদের সাথে, আর সর্বোপরি আমাদের পক্ষ থেকে আল্লাহ তো আছেনই তোমাদের সাথে। যেমন আল্লাহর রাসূল বলেন, শোনো আমি দুনিয়ায় থাকাকালীন দাজ্জাল যদি আসে, উম্মত তোমাদের কোনো টেনশন নাই, আমি যথেষ্ট দাজ্জালকে দমন করার জন্য, ফাআনা হাজিজুহু দুনাকুম, কিন্তু ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসি আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। কিন্তু দাজ্জাল যদি আসে এমন সময় যখন আমি থাকবো না তোমাদের মাঝে, তখনও টেনশন নাই, আল্লাহই আমার পক্ষ থেকে প্রতিটা মুসলমানের জিম্মাদার হয়ে থাকবে। তার মানে পেরেশানির কিছু নাই, আল্লাহ যার সাথে আছে তার দুনিয়ার কেউ সাথে থাক বা না থাক, তার মন ভাঙার কোনো কারণ নাই। তো সুতরাং দ্বিতীয় বার্ষিক মাহফিল, তো এজন্য মূল আলোচনায় ঢোকার আগে ভূমিকা সুলভ কথাটা আমি বলে নিলাম। 1 নম্বরে যে সমস্ত জোয়ানরা মাহফিলটা করছেন, আজকে তো দ্বিতীয় বার্ষিক মাহফিল, নিয়ত রাখেন কিয়ামতের আগের বছর পর্যন্ত এই মাহফিল জারি থাকবে। যত বাধা আসুক, যত প্রতিকূলতা আসুক, হ্যাঁ লিখে রাখতে পারেন, হক কাজ করবেন আর বাধা আসবে না, এটা কোনোদিন হয় নাই, হবেও না।
পৃথিবীতে বাধাহীনভাবে নবীরাই দাওয়াত দিতে পারেন নাই, আমরা আর কি। আরে যে কোনো আলেমের কাছে, হযরত বসা আছেন, আরো আলেম ওলামা আছেন, যে কোনো আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন না যে হুজুর দ্বীনের খেদমত যে করেছেন বাধাহীনভাবে করতে পেরেছেন নাকি পদে পদে বাধার শিকার হয়েই করতে হয়েছে? এমন একটা কমন জবাব যার ব্যতিক্রম কোনো জবাব পাবেন না। না, প্রতিটা পদে পদে যুদ্ধ আর সংগ্রাম করে করে এগোতে হচ্ছে। সুতরাং টেনশনের কি আছে? যদি আপনারা কেউ গালি দেয় আপনি চিন্তা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দ্বীনের জন্য গালি দেওয়া হতে পারে আর তিনি আল্লাহর জন্য সবর করতে পারেন, আমি কি, আমার ইজ্জতই কি? নবী যদি গালি খেয়েও হকের কাজ করতে পারেন আমিও পারবো। যদি আপনাকে জেলে ঢুকায় তাতে কি? আল্লাহর নবী যদি হকের জন্য 3 বছরের অধিক সময় অবরুদ্ধ জীবন যাপন করতে পারেন, নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না? নবীর সময়ের চাইতে আমাদের সময় বেশি দামি না? তাহলে আমাদের জেলে যেতে ভয় কি? আল্লাহ নবীর সাহাবীদেরকে যদি শহীদ করা হতে পারে, এমনকি নবীকেও তো শহীদ করেছে, সেই যে বিষ খাইয়েছে 7ম হিজরিতে, ওই বিষের প্রভাব তো আফাতের সময় পুরোপুরি প্রকাশ পেয়েছে। আল্লাহ নবীকেই যদি শহীদ করতে পারে, ওমর শহীদ হতে পারে, ওসমান শহীদ হতে পারে, আলী শহীদ হতে পারে, হাসান হুসাইন শহীদ হতে পারে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাহলে আমি কি আর আপনি কি? সুতরাং মনে রাখবেন, হকের কাজ করতে গেলে যদি বাধা আসে মনে করবেন আল্লাহ তাআলা নবীর সুন্নাত জিন্দা করার তৌফিক দিয়েছে। আর যদি দেখেন কোনো বাধা নাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, চিন্তা করা দরকার কি রে আমার ইমানে কোনো ঘাপলা আছে কিনা, আমার আমলে কোনো ভেজাল আছে কিনা। না হলে বাধা আসে না কেন? বাধা তো আসবেই, কারণ কোরআন বলে দিয়েছে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ঈমান এনেছি এমনি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? এটা হয় নাই, হবেও না। তাহলে সুতরাং বাধা আসলে দমে যাবেন, বাধা আসলে থেমে যাবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বাইরের মানুষ এসে হিম্মত জোগানো লাগবে না। আপনাদের যে হিম্মত আছে ওটা গোটা দেশে বিতরণ করলে সবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপরও আমি যুবকদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যত বাধা আসুক, নামও তো সুন্দর খাতমে নবুয়ত মহাসম্মেলন, এই খাতমে নবুয়তের এই আয়োজন কিয়ামতের আগ পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ। এবার আসি মূল আলোচনায়। ত্যাগ আর কোরবানি ছাড়া কখনোই ইসলাম জিন্দা হয়নি। এই ইসলামের গোড়ায় হার জামানায় হকপন্থীদের রক্ত আছে, হকপন্থীদের ঘাম আছে, হকপন্থীদের বড় কোরবানি আছে। মনে করেন বর্তমানে বাংলাদেশে আপনারাও দেখতে পাচ্ছেন ইসলামের মৌলিক জিনিসগুলো নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। যেগুলো নিয়ে ষড়যন্ত্র হবে কেউ ভাবে না। গরু কোরবানির কথাই ধরেন, নারীদের বোরকা হিজাব নিকাবের কথাই ধরেন। আরে অবস্থা এতটা গুরুতর হয়েছে, এই যে হুজুররা যে বয়ান করেন, স্টেজে বসে যদি নারীর পর্দা নিয়ে আলোচনা করেন আর কিছু না, যে একটা নারীর পোশাক কি হওয়া দরকার, কেমন হওয়া দরকার, নিজেকে কিভাবে আবৃত রাখা দরকার, কাদের থেকে নিজেকে আড়াল করে রাখা দরকার, এটা নিয়ে পর্যন্ত নাস্তিকরা, সেকুলাররা টেলিভিশন রিপোর্ট করে, পত্রপত্রিকায় লেখালেখি করে। দেখো হুজুররা নারী বিরোধী, নারীদের উন্নতির বিরোধী, হুজুররা হলো নারীদের দুশ্মন, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে নারীরা অনেক দূর এগিয়ে যাচ্ছে আর এই হুজুরগুলো বারবার তাদের রাস্তাকে অবরুদ্ধ করতে চাচ্ছে। অথচ হুজুররা তো একটা কথাই শুধু জাতিকে বোঝাতে চায় যে নারীরা এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, তবে জান্নাতের দিকে না গিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে পর্দা পুশিদা নিয়ে পর্যন্ত কথা বলা যাচ্ছে না। আরে নিজের ফ্যামিলির মধ্যে পর্যন্ত দিনদারি ঠিকমতো পালন করা যাচ্ছে না। আপনার ফ্যামিলিতে আপনি দিনদারি পালন করতে চাইবেন, দেখবেন কখনো এটা নিয়ে পর্যন্ত রিপোর্ট হয়ে গিয়েছে। নিজের এলাকার মানুষদেরকে সামাল দেওয়া যাচ্ছে না, এটা নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে যাচ্ছে। এমনকি মাহফিলে বসে আলেম ওলামা হকের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আর কোরআন হাদিসের বাইরে যদি কেউ কথা বলে, যত বড় হুজুর হোক না কেন, যে কোরআনে আছে একটা আর সে বলছে তার বিপরীতটা, আরে তাহলে বাইরের কেউ লাগবে না। মাহফিল স্টেজের মধ্যেই যারা থাকে তারাই তারে লোকমা দেওয়ার জন্য রেডি আছে। মসজিদে যত উন্নত ইমাম সাহেব হোক, একেবারে মনে করেন মক্কার ইমাম সাহেব, উনিও যদি নামাজে ভুল করেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গেছেন, মানুষ হিসেবে ভুল তো হতেই পারে। তাহলে পেছনে যে মুসল্লিরা আছে এরাও কি তার সঙ্গে চুপচাপ বসে থাকবে?
নাকি লুকমা দিবে? এমনকি এটা চিন্তা করবে না আমি বাংলাদেশের সাধারণ একটা মানুষ, আর উনি হলেন মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, বলবে আরে তাতে কি, লুকমা তো দেওয়া লাগবেই, কারণ ইমামকে মহাব্বত করি, তবে আল্লাহকে মহাব্বত তার চাইতেও বেশি করি। যেখানে আল্লাহর বিধান একটা আর তিনি ভুলবশত করে ফেলেছেন আরেকটা, সেখানে আমাকে লুকমা দিতে হবেই হবে। এটা মহাব্বতের বিপরীত না, বরং এটাই মহাব্বতের তাকাজা, এটাই মহাব্বতের দাবি। তাহলে হকের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য হক তো আর ত্যাগ করা যায় না। তো এখন এই যে মৌলিক মৌলিক জিনিসগুলো নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, আমার দিল বলছে এই সবগুলো ষড়যন্ত্র চক্রান্তই একথার প্রমাণ বহন করছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। বলবেন কিভাবে দাবি করলেন? ষড়যন্ত্র বাড়ার মানে তো হলো ইসলামের পরাজয় ঘটবে, ইসলাম মরে যাবে, ইসলামের নাম নিশানা হারিয়ে যাবে। আমি বলবো হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে এমনটা মনে হতে পারে, অস্বাভাবিক না। কিন্তু যদি কোরআন দেখি, যদি হাদিস দেখি, যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে আমরা এটাই পাই, ষড়যন্ত্র যত বাড়ে রবের নুসরত তত এগিয়ে আসে। আর মুসলমান কখনো বিজয়ী হয় না নিজের শক্তিতে, মুসলমান যতবার বিজয়ী হয়েছে রবের নুসরতে। সুতরাং কাফেরদের ষড়যন্ত্র যখন এত বড় বাড়বে, কোরআন বলছে হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, যখন রাসূল পর্যন্ত বলে উঠবেন আর সাহাবীরা পর্যন্ত বলে উঠবেন আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, আর তো সহ্য হচ্ছে না, তখন আল্লাহ সান্ত্বনা দিবেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দা টেনশন করিস না, তোর রবের সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। তাহলে পরিস্থিতি যখন এত গুরুতর যে রাসূল পর্যন্ত বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, তখন আল্লাহ বলবেন এই তো কাছাকাছি চলে এসেছে, টেনশনের কোনো কারণ নাই। কোরআনও বলে দিচ্ছে ইন্না মাআল উসরি ইউসরা। এই সূরা তো অনেকেরই মুখস্থ থাকার কথা, আলাম নাশরাহ লাকা সাদরাক মুখস্থ আছে না? এই সূরার মধ্যে দেখবেন পরপর দুইবার বলা আছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এক বাক্য দুইবার। আপনি ব্যাকরণিক কায়দায় যদি মূলনীতি মাপেন, উসুলুল ফিকহে নূরুল আনোয়ার কিতাব খুললেই এই উদাহরণ দিয়ে সেখানে বোঝানো হয়েছে যে আয়াতের অর্থ এটাই দাঁড়ায় যে মুসিবত যদি আসে এক গুণ, তাহলে এরপর যে সুখ শান্তি আসবে সেটা হবে অন্তত 2 গুণ। ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। উদাহরণটা বলতে একটু লম্বা টাইম লাগবে, তবে এই উদাহরণটা ঠিকভাবে বুঝতে পারলে আমি যে দাবিটা করলাম যে এই ষড়যন্ত্র চক্রান্তই একথার প্রমাণ বহন করছে যে ইসলামের বিজয় ঘনিয়ে এসেছে, পিপিলিকা আর পাখা গজিয়েছে মরিবার তরে, একথার পক্ষে যথেষ্ট প্রমাণ হবে ইনশাআল্লাহ। আপনারা রাজা গৌরগোবিন্দর নাম তো শোনার কথা, যেহেতু সিলেট এখান থেকে বেশি দূরে না, ব্রাহ্মণবাড়িয়া যদিও পড়েছে চিটাগাং বিভাগে, কিন্তু কিভাবে পড়েছে আমার মাথায় ধরে না। বাংলাদেশের অনেক কিছু আর কি আমার মাথায় ধরে না। যেমন সিলেটের একটা বৃহত্তর মহকুমা ছিল, এই সুনামগঞ্জ সিলেট এগুলো যেমন আছে, সেই 47-এর আগে সিলেটের বৃহত্তর একটা মহকুমা ছিল, নাম হলো করিমগঞ্জ। যখন সিলেটের ব্যাপারে ভোটাভুটি হলো যে সিলেটে সবাই মিলে তোমরা ভোট দাও, তোমরা কি ভারতের অংশ হবা না পাকিস্তানের অংশ হবা, তখন তো আর বাংলাদেশ নাই, 47-এর কথা, তোমরা ভোট দাও, তোমরা ইন্ডিয়ার সঙ্গে যাবা না পাকিস্তানের সঙ্গে যাবা। অধিকাংশ মানুষ মিলে ভোট দিল আমরা পাকিস্তানের সঙ্গে যাব, ইন্ডিয়ার সঙ্গে যাব না, এই হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না। করিমগঞ্জের মানুষরাও এই পক্ষেই ভোট দিল। কিন্তু সেই ব্রিটিশদের ষড়যন্ত্র আর ওদের মস্তিষ্ক বলে কথা, ব্রিটিশদের মাথায় আল্লাহ এমন কিছু দিয়েছেন, ব্রিটিশ চলে গিয়েছে এতকাল আগে, কিন্তু ওদের সেই শয়তানের ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে এতকাল পরে। এই যে ফিলিস্তিন সংকট, এই যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, এই যে মসজিদে আকসা কাফেরদের দখলে, সবাই তো গালি দিচ্ছে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে, কিন্তু ইতিহাস পড়ে দেখেন এইটারও মূল নীল নকশাকারী হলো সেই ব্রিটিশরাই ওদের হাতে দেশটাকে তুলে দিয়েছে, জমিটা বুঝিয়ে দিয়েছে। যাওয়ার সময় ফিলিস্তিন এলাকাটাকে ফিলিস্তিনিদের হাতে না দিয়ে গিয়েছে ব্রিটিশের হাতে, পরবর্তী ইসরায়েলিদের হাতে। পরবর্তী পরিণতি আমাদের চোখের সামনে। এই গোটা ভারতবর্ষ ছিল মুসলমানদের হাতে, 800 বছর শাসন করেছে, ওরা এসে দখল করে 190 বছর রেখেছে। ভালো কথা, তো মুসলমানের দেশ যাওয়ার সময় মুসলমানের হাতে দিয়ে যা, মুঘলদের হাতে দিবি নাকি অন্য কারো হাতে দিবি সেটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু মুসলমানের দেশ মুসলমানকে দিয়ে যা। দিল তো নাই,
এমন ভাঙা ভাঙলো, এমন ভাগ করা ভাগ করলো, এখনো পর্যন্ত সেই ভোগান্তি থেকে কেউ মুক্তি পাচ্ছে না। করিমগঞ্জ আসার কথা এই সাইডে, করিমগঞ্জে ঢুকিয়ে দিল সে ভারতের মধ্যে। এদিকে মুর্শিদাবাদ থাকার কথা বাংলাদেশে, ঢুকিয়ে দিল ভারতের মধ্যে। খুলনা থাকার কথা ইন্ডিয়ার মধ্যে, খুলনারে আবার টেনে আনলো বাংলাদেশের মধ্যে। মানে আজীব এক তামাশা। আরাকান থাকার কথা বাংলাদেশে, তারাও দাবি করেছে এটার পক্ষে, আরাকানরে ঠেলে দিল মিয়ানমারের বুকে, যার ফলে রোহিঙ্গা জাতির কি পরিণতি আজকে সবার চোখের সামনে। এই রোহিঙ্গা জাতির জন্য সবাই কাঁদে, কিন্তু এটার জন্য আসল দায়ী যে শয়তান ব্রিটিশরা, এটা কয়জন স্মরণ রাখে? এখন তো পারলে ব্রিটিশের দেশে যেতে পারলে জীবনটারে কামিয়াব মনে করে, আমার জীবন ধন্য হয়েছে, আমি ব্রিটিশের দেশের একজন কর্মচারী হতে পেরেছি। কিন্তু এই ব্রিটিশই সেই ব্রিটিশ যেটা আমাদের এই অঞ্চলের ইসলামটাকে শেষ করে দিয়ে গেছে। আজ যে ইসলাম জিন্দা নাই, সেই 1757 থেকে 2024 পর্যন্ত, এর জন্য যারা দায়ী তাদের নামই তো ব্রিটিশ। আর আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা, ইন্ডিয়া আর ইসরায়েল এগুলোই গালি খায়, মাঝখান দিয়ে ব্রিটেন আর ব্রিটিশ, এই জাতিটা আমাদের গালির আওতার বাইরে রয়ে যায়। তো যে প্রসঙ্গে বলছিলাম, রাজা গৌরগোবিন্দর নাম শুনেছেন? রাজা গৌরগোবিন্দর সময় কোন মুসলমান প্রকাশ্যে ইসলামের বিধিবিধান পালন করবে এটা কল্পনাও করা যেত না। সেই সময় সিলেটে টুলটিকর নামক এলাকা, শাহজালাল উপশহরের পাশে, সুযোগটা চিনবেন, টুলটিকরে 13টা মুসলিম ফ্যামিলি ছিল, মাত্র 13টা। এরা এসেছে কোত্থেকে? এখন থেকে 700 বছর আগের কথা, 100-200 বছর আগের না, 700 বছর আগের কথা। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি যখন সিন্ধু বিজয় করেছিলেন, তার সঙ্গে থাকা সাথী সঙ্গীরা অনেকে ভেবেছে আমরা দাওয়াতের মিশন নিয়ে নেমে পড়ি, আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে থাকি। তাদেরই কিছু অংশ দাওয়াত দিতে দিতে সমুদ্র পথে আসলো চিটাগাং। ওই চিটাগাং থেকে দাওয়াত দিতে দিতে তারা এসে পৌঁছলো সিলেট। ওই পরবর্তীতে তাদেরই খানদানের 13টা ফ্যামিলি তখন ছিল সেই টুলটিকরে। যেই 13টা ফ্যামিলির সর্দারের নাম হলো শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কি নাম? সিলেটে কখনো গেলে দেখে আসতে পারেন, তার কবর, তার মাজারও রয়েছে, তার নামে রোডও রয়েছে, শেখ বোরহানউদ্দিন সড়ক, এমনকি বহু কিছু রয়েছে। আবার ঢাকা বলেন, এমনকি সেই লন্ডনে গেলেও দেখবেন শেখ বোরহানউদ্দিন নামে বহু স্থাপনা রয়েছে। ঢাকা গতকালও আমি দেখেছি, সেই মেয়র হানি ফ্লাইওভার ওঠার আগে যাওয়ার সময় হাতের ডান পাশে শেখ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামে একটা কলেজও রয়েছে। ইংল্যান্ডে পর্যন্ত তার নামে মসজিদ রয়েছে, তার নামে সড়ক রয়েছে। তো শেখ বোরহানউদ্দিন, বা পুরো নাম সুন্দর করে বললে সৈয়দ গাজী বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এই 13টা ফ্যামিলির সর্দার। এই 13টা ফ্যামিলিকে একসঙ্গে বলা হতো, এখনো স্মরণ করা হয় তাদেরকে 13 রত্ন নামে। আপনারা সেই সিলেট গেলে দেখে আসতে পারেন 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ। এই 13 রত্ন হঠাৎ নাম শুনলে বুঝবেন না এই রত্ন মানে কি, এটা কি হীরা না জহরত নাকি। এই 13 রত্ন মানে সেই রত্ন পাথর না। এই 13 রত্ন মানে 13টা মুসলিম ফ্যামিলি, পরবর্তীতে যাদের দ্বারা পুরো বাংলার জমিনে ইসলাম আবাদ হওয়ার উপলক্ষ তৈরি হয়েছে। তো এই 13টা ফ্যামিলির সর্দার হলো সৈয়দ বা শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তো এখন তার ঘরে দীর্ঘকাল ধরে কোনো পুত্র সন্তান নেই। আপনাদের কারো কারো অভিজ্ঞতা থাকতে পারে, অনেক বছর ধরে পুত্র সন্তান নাই বা কোনো সন্তানই নাই, মনে কষ্ট থাকে নাকি থাকে না? মানুষ এরকম টাইমে বহু কিছু করে, ডাক্তারের কাছে যায়, কেউ হলো ভণ্ড কবিরাজদের কাছেও যায়, কেউ তো গিয়ে বিভিন্ন জায়গায় তন্ত্র মন্ত্রের সেবাও নেয়, কত কিছু করে, পাগলের মতো হয়ে যায়। আল্লাহর বান্দা এই শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘকাল ধরে তার ঘরে কোনো পুত্র সন্তান নাই। তো তিনি এক পর্যায়ে নিয়ত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি যদি আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি এই রাজা গৌরগোবিন্দের দেশে গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে সেই গোশত বিতরণ করব। যেই সময় প্রকাশ্যে ইসলামের বিধানই পালন করা যায় না, আজানই দেওয়া যায় না, নামাজই পড়া যায় না, সেখানে নিয়াত করলেন, কত বড় নিয়াত চিন্তা করেন, যে আমি রাজা গৌরগোবিন্দর দেশে বসে গরু কোরবানি করব, এরপর সেই গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে গোশতটা বিতরণ করব। আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করলেন, তামান্নাকে কবুল করলেন, ঘর আলো করে পুত্র সন্তান জন্ম নিল। তিনিও তার নিয়াত পূরণ করার জন্য লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গরু কোরবানি করলেন। গোপনে কেন? কারণ প্রকাশ্যে যদি সেখানে গরু কোরবানি করেন, পরিণতি কি হবে এটা 700 বছর আগের সিলেট না দেখলেও বর্তমানে নরেন্দ্র মোদীজির দেশ দেখলেই টের পাবে। গরু কোরবানি করলে বিনিময়ে মুসলমানরাই ধরে কোরবানি করে দেয়।
এক গো হত্যার নামে আর গো রক্ষার নামে কত মুসলমানকে যে গত 10 বছরে শহীদ করেছে এর হিসাব মোদির কাছেও সংরক্ষিত নাই। গরুর দাম আছে, মুসলমানের দাম নাই। হ্যাঁ, দেখলে মনে হবে খুব বেশি গরু প্রেমিক, হ্যাঁ কথাটা মানা যেত, কিন্তু আপনি যদি দেখেন যে দুনিয়ার মধ্যে গরুর গোশত কোন কোন দেশ বেশি রপ্তানি করে, রপ্তানি বুঝেন তো, যে নিজের দেশ থেকে গোশতগুলোকে প্রসেস করে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশে প্রেরণ করে। আপনি গুগলে সার্চ করেও যদি লিস্ট বের করেন, এই লিস্টে সবার উপরে যে কয়েকটা দেশ পাবেন, এর মধ্যে অন্যতম দেশ হলো এই মহামান্য ইন্ডিয়া। মানে ওদের আম্মা, আম্মা বলে না, আম্মার মুতো খায়, আম্মার গোবরমা খায়। তো একদিকে আম্মার গোশত নিজে খাবে না, খাওয়া পাপ, মুসলমানরা খেতে দিবে না, খেতে দেখলে ধরে মেরে ফেলবে, তবে আম্মারে ছিলে কেটে লবণ লাগিয়ে বাইরের দেশে পাচার করে দেবে, এতে সমস্যা হবে না, এতে আম্মার ইজ্জত যাবে না। আবার আম্মার চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে দিয়ে ভাবো নেওয়ার চেষ্টা করবে, 10,000 রুপির জুতা, 15,000 রুপির জুতা, অথচ এই জুতার চামড়া আর আম্মার গায়ের চামড়া। তো এই হলো এশকার মহব্বতের অবস্থা। তো এখন ওই সময়, তো এখন কিভাবে তিনি করবেন কোরবানি? তো হিম্মত করে লুকিয়ে লুকিয়ে কোরবানি করলেন। এরপর গোশতটা 13টা ফ্যামিলির মধ্যেই ভাগ করে দিলেন। তো সবাই তো গরুর গোশত পেয়ে মহা খুশি। আপনারাও জানার কথা, যত গোশতই খান, ব্রয়লারের গোশত, সোনালির গোশত, অথবা খাসির গোশত, বকরির গোশত, এমনকি মহিষের গোশত, উটের গোশত, ভেড়ার গোশত, দুম্বার গোশত, গরুর গোশতের টেস্ট কি আর অন্য কোথাও পাওয়া যায়? বাংলাদেশের মধ্যেও দেখেন না, যারা কোরবানি করে ফার্স্ট চয়েসই হলো গরু। অন্য কিছু পাওয়া যায় না এমন না, অনেক কিছুই তো পাওয়া যায়, এমনকি পয়সা থাকলে লুটও পাওয়া যায়, তো দেখবেন ফার্স্ট চয়েসই হলো গরু। 1 কোটি 2 কোটি টাকা দিয়েও তো এখন গরু কেনে, এগুলো নিয়ে আবার পত্র পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়। তো এখন গরুটাই থাকে ফার্স্ট চয়েস। যে পারে না, সামর্থ্যে কুলায় না, সে বিকল্প হিসাবে অনেক ক্ষেত্রে ছাগলটা বেছে নেয়। আর এমনিও ছাগল দিলে যাদের বেশি পয়সা, দেখা যায় 10টা ছাগল দিলে সঙ্গে 2টা আবার গরুও দেয়। মানে গরুর স্বাদ ভিন্ন কিছু দিয়ে মেটানো যায় না, দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না। তো এতকাল পরে মাঝখানে এই গরুর স্বাদ প্রসঙ্গে একটা কথা মনে আসলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? শোনার কথা। তিনি যখন ইন্তেকাল করলেন, তো বড় একজন হুজুর যদি ইন্তেকাল করে আপনারা দেখতে যান না? যেমন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং আগামী কয়েক যুগ বাংলাদেশ যাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে বাধ্য হবে। ওয়াজের মৌসুমে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদ দেন, সিলেটের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেন যে কোন মানুষটাকে সবচেয়ে বেশি মিস করো বলো তো। একেবারে গ্রামের খেটে খাওয়া মুরব্বী মানুষরা পর্যন্ত বলবে, আরে সবচেয়ে বেশি মিস করছি যেই হুজুরটাকে, সেই হুজুর আর কেউ না, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী। তিনি যখন ইন্তেকাল করলেন সেই করোনার মধ্যে ভয়াবহ হালত, লকডাউন, আর আমরা তো জেলখানায়, বাকিরা যখন লকডাউন, করোনা এক পরিণতি। ওই সময়ও যখন তিনি ইন্তেকাল করলেন, ঘরে বসে ছিলেন না জানাজা শরীক হয়েছে? তো মহাব্বতের বিষয়টা তো এমন। তো শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, দূর দূরান্তে যত সাগরেদ আছে যারা আছে সকলে জানাজায় শরীক হলেন। যারা বেশি দূরে জানাজায় শরীক হতে পারলেন না, তারাও তাজিয়া, তাজিয়া মানে সান্ত্বনা জানানো, সান্ত্বনা জানানোর জন্য তার ফ্যামিলির কাছে আসলেন। একটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো বিপদে আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, আপনি বিপদে পড়লেন, আমি গিয়ে সান্ত্বনা দিলাম, আর কিচ্ছু না, খালি মুখ দিয়ে সান্ত্বনা, আল্লাহ নবী বলেছে আপনি বিপদে পড়ে যত সওয়াব পাবেন, আমি সান্ত্বনা দিয়ে আল্লাহ আমার সমান সওয়াব দিয়ে দিবেন। মান আযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। সুতরাং যে কোনো মুসলমানকে যদি মুসিবতে পড়তে দেখেন, যে লাইনের মুসিবত হোক, আর কিছু পারেন বা না পারেন, অন্তত সান্ত্বনা দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো তাকে তাজিয়া জানানোর জন্য, তার ফ্যামিলির লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার একজন শাগরেদ আসতে শুরু করলেন, যার নাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। এটা সাধারণ মানুষরা না শুনলে ওলামায়ে কেরাম, তালিবুল ইলমরা নামটা শুনেছেন। তো সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আসবেন কিভাবে? আমাদের মতো তো প্রাইভেট কার নাই, মোটরসাইকেল নাই, অথবা সিএনজিও নাই। তিনি একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসছিলেন। তো গরুর গাড়িটা যে চালাচ্ছিল সে হলো হিন্দু, সনাতনী। মাঝপথে তাকে হঠাৎ করে প্রশ্ন করে বসলো, হুজুর আমার দিলে অনেকদিন ধরে একটা খটকা, প্রভু বা প্রতিপালক যাকে আপনারা বলেন আল্লাহ, আমরা বলি ভগবান, তিনি কি হিন্দু নাকি মুসলমান? কি এক অদ্ভুত প্রশ্ন। আমাকে আপনাকে প্রশ্ন করলে তো বলতাম বেটা জব পরে নন স্টপ তোরে পিড়ায় নিয়ে আগে,
তুই ফাইজলামি মার্কা প্রশ্ন করার আর কোনো সাইজ পেলি না যে তোরে এখন এটার জবাব দিতে হবে যে আল্লাহ হিন্দু না আল্লাহ মুসলমান, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তিনি বুঝেছিলেন যে এই লোকটা সাধারণ মানুষ, সে প্যাঁচ লাগানোর জন্য প্রশ্ন করে নাই, সে প্রশ্ন করেছে আসলেই খটকার জন্য, আসলেই কৌতূহলের জন্য। এখন যেই মানুষের বুঝ যেমন তার প্রশ্ন হবে তেমন। তিনি তার ধমকও দিলেন না, আবার ডাইরেক্ট উত্তরও দিলেন না। তিনি বললেন, শোনো, আমি তো সাধারণ একজন নাখান্দা বান্দা, আমি আর কি জবাব দিব? আজকে আমার উস্তাদ যদি থাকতো তোমারে তার কাছে নিয়ে যেতাম, কিন্তু উস্তাদ না থাকলে কি হবে? তার বংশের একটা চেরাগ আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তার পুত্র। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তা আমার উস্তাদের ছেলে, আমি আশা করি তোমার এমন জবাব দিবে তোমার দিলে আর কোনো খটকা থাকবে না, কোনো সংশয় থাকবে না। চলে গেলেন সেই বাড়িতে, সান্ত্বনা জানানো শেষ। এবার ডাকলেন, হে গরুওয়ালা, এদিকে আসো, তোমার কি প্রশ্ন? বড় হুজুরের প্রশ্ন করো। প্রশ্ন করলো। শাহ আব্দুল আজিজ দেহলভীও কোনো জবাব দিলেন না। তিনি প্রথমেই বললেন, আল্লাহ অবশ্যই মুসলমান। সে অবাক, সে এখন ভাবছে যে হুজুর মানুষ, জবাব তো নিজের দিকেই টানবে, এটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দলীয় লোকের প্রশ্ন করেন, সে তো তার দলের দিকেই টানবে, এটাই যুক্তির কথা, এটাই স্বাভাবিক কথা। তো এখন হুজুর মুসলমান, তো হুজুর যার ইবাদত করে তারও বলবে মুসলমান, স্বাভাবিক কথা। এখন তার মন কবুল করছে না জবাবটা। এটা বুঝতে পেরে শাহ আব্দুল আজিজ দেহলভী বললেন, দেখ রে, আমি যে কথাটা বলেছি এর যুক্তিটা শোন, আশা করি তোরও আর দ্বিমত থাকবে না। যুক্তি হলো, দেখ, তোরা গরু রে, ভগবান দেবতা আরো কত কিছু, এর পূজা করিস, এর এটা করিস, সেটা করিস, বহুত কিছু তোরা তো মনে করিস গরুকে। তো যেই গরুরে তোরা দেবতা